আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আমরা আজকে চলে আসছি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পপতি এবং সে একজন ফিল্মের অ্যাক্ট্রেস অনন্ত জলিল সাহেবের ফ্যাক্টরিতে এজিআই গ্রুপের পোলো কম্পোজিটে চলে আসছি আজকে। তো এই যে আমরা এখন দেখতে পাচ্ছি পোলো কম্পোজিটের যে ডাইং সেকশন, এই ডাইং সেকশনে আমরা আজকে চলে আসছি দেখতে। আমাদের কিছু কাজ চলতেছে এখানে, তো ভিজিটের জন্য চলে আসছি যে পোলো কম্পোজিটে কীরকম কাজ হয়, কী টাইপের কাজ হয়। এই যে মেশিনটার কাজ চলতেছে, এটা একটা বিশাল একটা স্ট্যান্ডারিং মেশিন। এইখানে অল ওভারের পরে এটা স্ট্যান্ডারিং করা হচ্ছে যাতে করে এটার টায়ারটা ঠিক থাকে। তো আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওতে আসা যে আমাদের টেক্সটাইল সেক্টরটা কীভাবে কাজ হয়, এবং সবগুলো ফ্যাক্টরিতে তো আমরা যাইতে পারি না। তো আমরা যে সমস্ত ফ্যাক্টরিতে কাজ চললে সেখানে আমরা যাওয়ার সুযোগ পাই। তো এই সেকশনটা হচ্ছে বেসিক্যালি কাপড় ডাইংয়ের পরে ফেব্রিক ইন্সপেকশনের একটা সেকশন। তো আমরা এখন ডাইংয়ের ফ্লোরে যাচ্ছি। ফিনিশিং স্টেজে যে কাজগুলো হয়, ডাইং হয়ে গেছে, এই ডাইং হওয়ার পরে এই সেকশনগুলোতে এটা হচ্ছে গিয়ে ওই কম্প্যাকশন মেশিন বলে আর কি। বেসিক্যালি এখানে কাপড়ের শ্রিঙ্কেজ প্লাস এখানেও জিএসএম এগুলো মেনটেন করা হয় আর কি। তো এটা চলতেছে। মেশিনগুলো অনেক এক্সপেন্সিভ। তো এই মেশিনগুলোর সাথে কিছু আপনার হচ্ছে গিয়ে সফটওয়্যার ইউজ করা হয়। সফটওয়্যার ইউজ করার পর কাপড়টাকে নরম করা হয় আর কি। এই যে মেশিনটা হচ্ছে টিউব যে কাপড়গুলো হয়, যেই কাপড় যে গেঞ্জিগুলার সাইডে কোনো সেলাই থাকে না, ওই সেলাই ছাড়া বডিগুলা এইখানে আপনার বেসিক্যালি হচ্ছে গিয়ে ফিনিশিং করা হয় আর কি। একসাথে 5-6টা টিউব বডি এখানে ফিনিশ করা হচ্ছে। তো সুন্দর, এদের কোয়ালিটিটাও ভালো, কোয়ালিটি নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজের জায়গা নাই, এটা ভালো হচ্ছে। তো বিশাল একটা এরিয়া নিয়ে আমাদের ঢাকার সাভারের হেমায়েতপুরে তার এই প্রজেক্টটা চালু আছে। তো এইটা হচ্ছে একটা লাইট বক্স। এইখানে এটা D65-এর একটা লাইট বক্স, এখানে কাপড়ের শেডগুলা চেক করে। এখন আমরা চলে আসছি, এটা হচ্ছে তাদের ডাইং ফ্লোর। বেশ কিছু মেশিন তাদের এখানে আছে, মোটামুটি পার ডে 20 টন কাপড়ের একটা ক্যাপাসিটি তাদের আছে এখান থেকে ডাইং করার। তো এই বিশাল মেশিনগুলা, তো আমরা যারা এই সেক্টরের সাথে জড়িত নেই তারা আসলে আমরা অনেকেই জানি না যে আমরা যে গেঞ্জিগুলো পরে থাকি, আমরা টি শার্টগুলো পরে থাকি, পোলো শার্টগুলো পরে থাকি, এই কাপড়গুলা বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। তো কালারগুলো কীভাবে হয়, আমরা যারা এই সেক্টরের বাইরে কাজ করি তাদের কিন্তু এটা অবগত না। তো জাস্ট তাদের জন্যই এইটা ভিডিওটা করা, তারা যাতে বুঝতে পারে আমাদের টেক্সটাইল সেক্টরটা কত বিশাল। তো এখন বাংলাদেশের গভর্নমেন্টও চেষ্টা করতেছে এই সেক্টরটার যারা উদ্যোক্তা তাদেরকে সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো দেখুন না, বিশাল প্রজেক্ট, একটা মেশিন হিউজ বিগার। তো এখন ওই যে ভিতরে কাপড় ডাইং হইতেছে, কাপড়টা ঘুরতেছে মেশিনের ভিতরে। পানিটা অনেক গরম, এই কারণে আসলে ভিতরে যেতে পারলাম না, ভিডিওগুলো দেখাইতে পারলাম না আপনাদেরকে। তো এই যে আমি উপরের ভিউটা দেখাইতেছি। উপরের ভিউটাতে আমরা দেখতে পাচ্ছি তার প্রজেক্টটা হিউজ। আমার কাছে বেসিক্যালি ভালো লাগছে তার এই প্রজেক্টটা। অনেকগুলো মেশিন, অনেক লোকবল, একসাথে অনেক কাজ হচ্ছে। তো বর্তমানে সেক্টরটাতে একটু অস্থিরতা কাজ করতেছে। ইনশাল্লাহ এই অস্থিরতাগুলো থাকবে না, এটাও ঠিক হয়ে যাবে। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনিও চেষ্টা করতেছে বাংলাদেশে বেশ কিছু বায়ার নিয়ে ঢুকে